পৃথিবীর মধ্যে কোনো পয়গম্বরও নয়, নবীর মতন পৃথিবীর মধ্যে কোনো নবীও নয়, না হযরতে আদম আলাইহিস সালাম, না হযরতে শীস আলাইহিস সালাম, না হযরতে মুসা ঈসা, পৃথিবীর মধ্যে কোনো পয়গম্বরও আমার নবীর মতন নাই। আজকে যারা বাতিলপন্থীরা নবীকে নিজের মতন বলতে থাকে, নিজের মতন বলতে থাকে, আমি তাদেরকে বলি তোদের নবীকে নিজের মতন বলতেছি, নবী আমাদের মতন কোনো অ্যাঙ্গেলে কোনো দিক দিয়েই আমাদের মতন নয়। নবীর নামাজ আলাদা, আমাদের নামাজ আলাদা। কেন? কারণ আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, কিন্তু আমার আপনার নবীর জন্য 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ওগো নবী গো, আপনি রাতের মধ্যেতে জাগুন, কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আমার আপনার নবী বলতেছে ওগো আল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমারই উপর কি শুধু ফরজ? আমি কি একাই উঠবো? না, আমার উম্মতরাও উঠবে। আমার আল্লাহ বলতেছে না না হাবিব গো, তাবিব গো, আপনার সকল উম্মতরা শুধু যোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 ওয়াক্ত ফরজ আদায় করবে, কিন্তু আপনার জন্য এক্সট্রা আরেকটা ওয়াক্ত তাহাজ্জুদের নামাজও ফরজ করলাম। তবে হ্যাঁ, যারা আপনার উম্মতরা তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে ফরজ মনে করে নয়, ফরজ ভেবে নয়, বরং তোমার সুন্নাত ভেবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এ মুসলমান, আপনার প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ, কিন্তু দয়ার নবী আকা মুস্তাফার প্রতি 6 ওয়াক্তের নামাজ ফরজ। আপনার নামাজ নবীর নামাজ যদি সমান না হয়, তাহলে আপনি আর নবী কিভাবে সম্ভব হবেন? কিভাবে তুলনা হতে পারে? কিভাবে আপনার মতন হতে পারে? আপনি কালমা, আপনার কালমা আর নবীর কালমা সমান নয়। আপনি কিভাবে কালমা পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার কালমা, এইভাবে আপনি কালমা পড়েন। কিন্তু আমার নবীজির কালমা কি জানেন? আমার নবী কিভাবে কালমা পড়তেন? এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ আনা রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তাহলে আপনার কালেমা নবীর কালেমা সমান নয়, এক নয়। যদি আপনার কালিমা নবীর কালেমার সঙ্গে মেল না খায়, তাহলে আপনার আর নবীর সঙ্গে মেল খাবে কিভাবে? ওগো বাপজি গো, শুধু তাই নয়, আপনার কালমা যেমন নবীর মতন নয়, তেমন আপনার রোজাও নবীর মতন নয়। আপনার রোজা নবীর রোজা নয়। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, কেন কেন? কারণ নবীজি রোজা রাখতে আরম্ভ করলেন। আপনারা কিভাবে রোজা রাখেন? সেহরি খান, আজকে ভোরের আগে উঠেন, 3টার সময় উঠেন, 4টার সময় আছেন, 1 প্লেট বিরিয়ানি খেলেন, মুড়ি খেলেন, রুটি খেলেন, সাহারি করলেন, আবার 12 ঘন্টা পর সন্ধ্যা বেলাতে ইফতার করেন। এটা হচ্ছে আপনার রোজা, এটা হচ্ছে আপনার রোজা। সেহরি ইফতার তাহারি না খান, আপনি যদি ইফতার না করেন, তাহলে আপনার রোজা কমপ্লিট হবে না, রোজা সম্পূর্ণ হবে না। কিন্তু আমার নবীজি সাহারিও খেতেন না, ইফতারও করতেন না, কন্টিনিউ মাসের পর মাস, 7 দিনের পর 7 দিন, সপ্তাহের পর সপ্তাহ সাহারি না খেয়ে, ইফতার না করে নবীজি রোজা আদায় করতেন। জোরে বলেন। তাহলে আপনি সাহারি খেয়ে, ইফতার খেয়ে রোজা আদায় করেন, কিন্তু আমার আপনার নবী মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন সাহারি না খেয়ে, ইফতার না করে রোজা আদায় করতেন। আপনারা জানেন বেরাদার, নবী যেটা করতেন সাহাবায়ে কেরামও সেটা করার চেষ্টা করতেন। যেমন আমার নবী সাহারি না খেয়ে, ইফতার না খেয়ে রোজা রাখতেছেন, তেমন তার সাহাবীরাও নবীর দেখা দেখি তারাও সাহারি খায় না, তারাও ইফতার করে না, রোজা রাখতে আরম্ভ করলেন। 2-3 দিন পেরিয়ে যায়, কোন সাহাবীরা বেরাদার সাহারি খায় না, ইফতার করে না। কেন? কারণ নবী সাহারি খায় না, ইফতার করে না। আমরাও নবীর মতন করব, নবীর নকল করব। তাই এই সাহাবায়ে কেরামরা তারাও রোজা রাখতেছেন বিনা সেহরি, বিনা ইফতারে। তখন যখন দেখলো নবী কি ব্যাপার, সাহাবাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন, অসুস্থ হয়ে যাচ্ছে কেন, নবী জিজ্ঞাসা করলেন। সাহাবারা উত্তর দিল, হুজুর গো, হুজুর গো, আমরা রোজা রাখতেছি আপনার মতন, যেমন আপনি সাহারি খান না, ইফতার করেন না, আমরাও দিনের পর দিন কয়েকদিন ধরে রোজা আদায় করতেছি, সাহারি করি না, ইফতারও করি না। আমার নবী বলতেছে, বোকা সাহাবী, তোমরা আমার মতন নয়, কে আছো তোমরা যে আমার মতন হবে? আরে তোমরা সাহারি না করলে, ইফতার না করলে কোনো ব্যাপার নাই, কেউ খাওয়াবে না, তোমরা দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমি দুনিয়ার মধ্যে সাহারির
মাঝে মধ্যে সাহারিও করাই, ইফতারও করাই। জোরে বলেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ভাই আপনাকে সন্ধ্যাবেলাতে ইফতারের ব্যবস্থা করে দেয়, আর বিরাদার ভোরবেলাতে সাহারির ব্যবস্থা করে দেয়, আর আপনি বলতেছেন নবী আমার মতন, নবীর সাহারির ব্যবস্থা, নবীর ইফতারের ব্যবস্থা স্বয়ং খোদা করে দেয়। জোরে বলেন। বেরাদার, তাহলে নাবির নামাজ, নাবির কালমা, নাবির রোজা, নাবির বেরাদার রোজা আপনার মতন নয়। ওরে পাগলা রে, আপনাদের প্রতি যদি ধন সম্পদ মেলা থাকে, যাকাত ফরজ কিনা? ইসলামের রুকুন কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা না? পাঁচটা কি কি? কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা। আপনাদের জন্য ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ পাঁচটি, কিন্তু আমার আপনার নাবির জন্য চারটি। জোরে বলে। কেন? নাবির জন্য নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কালমা ছিল, ঈমান ছিল, সবই ছিল, কিন্তু এক্সট্রা যাকাত আপনাদের প্রতি ফরজ, কিন্তু আমার আপনার নবীর প্রতি যাকাত ফরজ ছিল না। জোরে বলে। তাহলে আপনার জন্য ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ পাঁচটি, নবীর জন্য কয়টি? চারটি। তাহলে আপনি কি নবীর মতন? আপনার ইসলামের স্তম্ভ যদি আপনার সঙ্গে নবীর মেল না খায়, তাহলে আপনি আর নবী কি মেল হবে? মেল হবে না। একটা কথা বলেন তো বেরাদার, আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী অন্য ছেলেকে বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে কি পারবে না? কিন্তু মশলা শুনে নিন, আজ মানলো কাল বিয়ে করতে পারবে না, এক সপ্তাহ পর বিয়ে করতে পারবে না, এক মাস পর বিয়ে করতে পারবে। এটা মশলা তো জানতে হবে। স্বামী মারা যাবার পর স্ত্রী কতদিন পর অন্য জায়গাতে বিয়ে করতে পারবে? স্বামী মরার 4 মাস 10 দিন পর। কতদিন পর? স্বামী মারা যাবার 4 মাস 10 দিন পর। আর যদি স্বামী মারা না যায়, তালাক দিয়ে দেয়, ডিভোর্স দেয়, তাহলে ডিভোর্সের কতদিন পর বিয়ে করতে পারবে? এটাও তো জানা দরকার। ডিভোর্সের 3 মাস পর, 3 হাইস। কতদিন পর? 3 মাস পর। এখনকার মেয়েরা আর কি ডিভোর্স দেওয়ার পর 3 মাস ওয়েট করে? বাবার রে, 2 মাসের মধ্যে হাওয়া। এখনকার মেয়ে কিছু কিছু আছে, একটা স্বামী মারা গিয়েছিল তো 1 মাস পরে আবার অন্যজনের সঙ্গে হাওয়া, বোম্বাই। হয় কি হয় না? আর কিছু কিছু নির্লজ্জ বেহায়া, দেখে আমি মুসলমান বলি না, এরা স্বামী থাকতে আর একটা ছেলের সাথে পালিয়ে যায় গো। না আবার বলেছে বিয়া করে নিয়েছে ওকে, আর বিয়া কি জায়েজ হবে? আরে প্রথম স্বামী ওর সঙ্গে তখন বিবাহ বন্ধনে জড়িত আছে, এখনো স্বামী তালাক দেয়নি। স্বামী যদি তালাক না দেয়, তাহলে কি বিবাহ ভাঙবে? এটা সরকার আইন বানিয়েছে, ওই রেজিস্ট্রি করার খাতাতে যে মেয়েরাও তালাক দিতে পারবে, কিন্তু ইসলামিক আইন এটা নয়। ইসলামিক আইন তালাক দেওয়ার অধিকার একমাত্র কাদের? পুরুষদের। কাদের? পুরুষদের, ছেলেদের। তাহলে ছেলে এখনো ডিভোর্স দেয়নি, তালাক দেয়নি, আর আপনি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতেছেন। কসম খোদার বলতেছি, ইমাম সাহেব যে বিয়ে পড়িয়েছে, আপনি যেহেতু এখনো মেয়েটা বিবাহিত, আর আপনার বিয়ে আবার অন্য ছেলের সাথে পড়েছে, ইমাম সাহেব যদি জেনে বুঝে করায়, তো ইমাম সাহেবের স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যাবে। হবে কি হবে না? আরে ইমাম তো জানে যে আর একটা বিবাহ ভাঙনি, তালাক হয়নি, তাহলে বিয়ে পড়ালো কেন? কখনো স্বামীর ঘর সংসার করতে করতে যে মেয়ে পালিয়ে যায়নি, অন্য জায়গায় বিয়ে করে, হ্যাঁ, তার বিবাহ জায়েজ হবে, তার বিবাহ বৈধ হবে, তার বিবাহ হালাল হবে? হবে না। আপনার যদি পছন্দ না হয় প্রথম পক্ষের স্বামীকে, যদি মেলামেশা না হয়, অ্যাডজাস্ট না হয়, তাহলে আপনি আপনার পরিবারকে জানান, ফ্যামিলিকে জানান, সবকে জানান, একটা মিটিং আলোচনা করেন, তারপর তালাক নিন। তালাক নেওয়ার সিস্টেম বদাবদ তালাক 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 নয়। 3 মাসে একটা একটা করে 3 তালাক দিবেন, এটা নিয়ম। তাহলে দেখুন, সংসার আপনার ডিভোর্স নিতে টাইম, তালাক দিচ্ছে প্রথম মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 1 তালাক, তৃতীয় মাসে 3 তালাক হলো। তালাকের পর আবার ক মাস ওয়েট করতে হবে বললাম? 3 মাস। আবার কবার? তাহলে টোটালি আপনার যদি এই স্বামীটাকে পছন্দ না হয়, তাহলে 6 মাস পর বিবাহ করা আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনি সুন্নত অনুযায়ী তালাক না নিতে চান, তাহলে একবারে যদি তালাক দিয়ে দেন ফটাফট 3 তালাক, তাও হয়ে যাবে, তবে এটা জায়েজ নেই। নিয়ম হচ্ছে 3 মাসে 3টা তালাক দেওয়া। তাহলে যদি আপনি হারাম অনুযায়ী চলেন, তবুও তালাক দেওয়ার পর 3 মাস ওয়েট করবেন, তারপর বিয়ে করতে পারবেন। আর যদি ইসলামিক নিয়মে হয়, তাহলে এদিকে তালাক দেওয়ার সময় 3 মাস, আর ওইদিকে তালাক দেওয়ার ডিভোর্সের পর 3 মাস, টোটালি 6 মাস। আর যদি হারামে করেন, তাহলে কমপক্ষে ডিভোর্সের 3 মাস পর বিয়ে করতে পারবেন। কথা মনে থাকবে কি থাকবে না? কিন্তু এখনকার মা বোনরা আপনারা মনে রাখবেন, স্বামীর ঘরে থাকবেন, স্বামীর সংসার করবেন, ঝামেলা হলে এরকম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাসলা এটা, স্বামী মারা গেলে স্ত্রী ক মাস পর বিয়ে করতে পারবে বললাম? ক মাস? 4 মাস। 4 মাস। আমার নবীজি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, মুদাক্কিক হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যেই মারা যাক না কেন সবার মারা যাবার পর 4 মাস 10 দিন পর স্ত্রী অন্য জায়গাতে বিয়ে করতে পারবে। কিন্তু আমার নবী মুস্তাফার ইন্তেকালের 4000 বছর পেরিয়ে গেলেও কোন স্ত্রী অন্য স্বামী অন্য ছেলেকে বিয়ে করা জায়েজ হবে? এজন্য বলেন হবে না। বীর স্ত্রী গণরা বিবাহর পর স্ত্রী হয়ে থাকে, বিবাহ ভাঙে না। আপনি বলবেন সবার স্ত্রী মারা যাবার পর, স্বামী মারা যাবার পর 4 মাস 10 দিন পর অন্য জায়গাতে বিয়ে করতে পারবে, কিন্তু নবীর স্ত্রী গণরা নবীদের ইন্তেকালের 4 মাস 10 দিন কি 4 বছর কি 400 বছর পর কেন বিয়ে করতে পারবে না? আমি বলতে চাই, এই যে বললাম আপনাকে স্বামী জীবিত আছে, ডিভোর্স হয়নি, মেয়েটার কি অন্য জায়গাতে বিয়ে হবে? এজন্য বলেন হবে? হবে না। আমার নবী মুস্তাফা আপনার আমার মতন মরণ নয়, ইন্তেকাল মরে মাটিতে মিশেনি, বরং নবী দুনিয়ার জগৎ থেকে ইন্তেকালের পর কবরের জগতে, পার্থিব জগৎ থেকে আরো উত্তম ভাবে জীবিত জীবিত জীবিত। তাই নবীগণের স্ত্রীরাও বিবাহ বন্ধন হইতে বিচ্ছেদ নয়, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ কিয়ামত পর্যন্ত বা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যায়। তাহলে আপনার বিয়ের পর আপনার স্ত্রীরা অন্য জায়গায় বিয়ে করতে পারবে, নবীর স্ত্রীরা পারবে? পারবে না। আপনার বিয়ে নবীর বিয়ের মতন সমান নয়। আরেকটা কথা বলি, শরীয়ত অনুযায়ী একটা ছেলে কতজনকে বিয়ে করতে পারবে? কয়জনকে? 4 জনকে নাকি? কথা বলেন কেন? ভয় বলেন না নিকাদেরকে যদি বারে ধরি। আরে বিয়ে একটাই থাকুক কেন, কিন্তু বিয়ে করতে পারবে মশলা কয়জনকে? আপনার উপর 7 জন নয়, 4 জন। তাহলে আপনার উম্মতে মুসলমান প্রতি, প্রত্যেকটা উম্মতের প্রতি শরীয়ত অনুযায়ী 4টা বিবাহ করতে হবে, তাই না? কিন্তু আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক বলছে তুরজি মান তাসাউ, আপনার যত ইচ্ছা বিয়ে করতে পারেন, যাকে ইচ্ছা তাকে ছাড়তেও পারে। এজন্য আমার নবীর স্ত্রী কতজন? কতজন নবীর স্ত্রী? 11 জন। আমার নবীর মুস্তাফার 11 জন স্ত্রী দেখে যদি আপনি প্রশ্ন করেন যে নবীর জন্য 4টা বিবাহ করতে হতো, যেহেতু আমাদের জন্য নিয়ম, আমি বলতে চাই নবী আর আপনার সমান নয়, তুলনা হবে না। নবীর মতন আপনি আমি নয়। এরকম ভাবে বহু বক্তব্য রয়েছে, নবী আমার মতন নয়। আমাদের শরীরের মধ্যে পানি, হাওয়া, আগুন, মাটির উপাদান দিয়ে শরীর তৈরি হয়েছে, কিন্তু নবী কন্টিনিউ পুরো দেহটাই নূর হইতে তৈরি হয়েছে। আপনি রাস্তায় যাবেন সূর্যের আলোতে, চাঁদের আলোতে, লাইটের আলোতে, আপনার শরীরের একটা ছায়া পড়বে কি পড়বে না? কখনো একটা সিঙ্গেল, কখনো প্লুরাল, কখনো ডবল ছায়া পড়ে কি পড়ে না? আমার আপনার নবীর ছায়া ছিল না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখতেছেন আমার আপনার নবীর ছায়া ছিল না। কেন? কারণ লিআন্নাহু নূরুন, আমার আপনার নবী নূর ছিলেন। আলোর কোনো ছায়া হয় না, নূরের কোনো ছায়া হয় না, নবীর মতন হয় না। নবীর জন্ম আমাদের জন্মের মতন নয়, নবীর পৃথিবীতে আসা আমাদের মতন নয়, নবীর যুবককাল আমাদের মতন নয়, নবীর বৃদ্ধকাল আমাদের মতন নয়, নবীর ইন্তেকাল আমাদের ইন্তেকাল নয়। নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কোন অ্যাঙ্গেল, কোন দিক দিয়ে আমার মতন হতে পারে না, আপনার মতন হতে পারে না। এই জন্য আলা হযরত বলতেছে লাম ইয়াতি নাযিরুকা ফি নাযারিন মিসলে তো নাশুদ পায়দা জানা জাগে রাজ কো তাজ তুরে সরসো হে তুঝকো শাহে দুসরা জানা। এখানে আমার